পাকিস্তানি ড্রেস আমারও পছন্দ। যখন বাবার কষ্ট করা চেহারার দিকে তাকাই তখন এদের জামা কেনারই শখ মইরা যায়। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ জুমি। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমরা যে ম্যাগি নুডলসটা কুক করব তিনি হলেন আপনাদের প্রিয় ডাফা ওরফে জেরিন তালুকদার। So let's begin our today's video. আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। গাইস, টিকটকারদের যে ব্রেন মাথায় না পাছায় থাকে, এটাই তার জলজন্ত প্রমাণ। কতটুকু পারিবারিক শিক্ষার অভাব হলে মানুষ এই ধরনের কন্টেন্ট আবার টিকটকে আপলোড করে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। লাল পরে করেন, সবে তো খেলা শুরু। रुक तेरे को बताते तेरी माँ की चुत तेरी रुका। মানে তোর কি বাপ ভাই নাই? কি বাপ ভাই পরিচয় নেই? নির্লজ্জের মতো এগুলা বলতে কি শরম করে না তোর? নাকি পারিবারিক শিক্ষায় নেই? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, টিকটকারদের মাথায় তো আবার ব্রেন থাকে না। সরি। পাকিস্তানি ড্রেস আমারও পছন্দ। যখন বাবার কষ্ট করা চেহারার দিকে তাকাই আর তখনই গুলিস্তান থেকে পাইকারি দামে টি শার্ট কিনে ফেলি। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। কি আরে বলুন কি? ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। যে 1 মিলিয়ন ফলোয়ার তুই গেইন করছস, 1 মিলিয়ন ফলোয়ার তোর ক্রিয়েটিভিটি দেখা তোরে ফলো করে নেই, তোরে দেখা গিটার বাজাবো দেখা তোরে ফলো করছি। আর বোকাচোদা, তোর মতো ছাত্রীরাই তোরে ফলো করবে, বুঝছস না? রোজা রেখে যারা 10-12 ঘন্টা কাজ করে আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়েন, আমিন। মানে তোর মতো বোকাচোদা যদি জন্ম না হইতো তাইলে মনে কর যে বাংলাদেশের এই অবস্থা হইতো না। ধর্মটারে পুরা ব্যবসা বানাই দিছিস। তোর মতো ম্যাগি নুডলসের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। বিনোদন আর বিনোদন। শোন, তোর একটা অ্যাডভাইস দেই, তোর যদি কারোর জন্য দোয়া লাগে তাহলে মুনাজাতে যায় দোয়া কর। এসব টিকটকে ভিডিও কইরা সিম্পাথি কামাতে আইস না। তোর মতো বোকাচোদারাই তোরে ফলো করবে। আর यही पटक के चोट देंगे, चल निकल मार दर चोट। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। ধন্যবাদ। তুই তো একবারে মহৎ কাজ করস নাই যে তোরে নিয়ে মানুষ সমালোচনা করবো না। তুই আগে নিজের সংসার ঠিক কর, মানুষের কথা পরে চিন্তা কর। বহুত বোকাচোদা দেখছি তোর মতন, ঠিক আছে, যাদের বাপ মার পরিচয় নেই। সবার কাছে মাপ চাইতেছি। কালকে ঠিক 9টা বাজে রাত্রে লাইভে আসার কথা ছিল, কিন্তু আমি লাইভে আসতে পারিনি। তো আজকে আমরা কথাই আছি, আজকে আমরা দুজনের লাইভে আসবো। আর অনেক অজানে কিছু আপনারা জানতে চান যা আজকে আমরা লাইভে এসে বলবো। তো যে পেজ থেকে লাইভে আসবো, পেজের নাম হচ্ছে জেরিন তালুকদার 4। এই ভিডিও ডিসপ্লেতে শো করা আছে, সবাই পেজটাকে ফলো দিয়ে রাখেন। আজকে রাত 9টা বাজে কথা দিয়ে আছি। ওরে বাবা, 2 বস্তি এক ফ্রেমে, মানে মাথায় নষ্ট। তারা আবার লাইভেও আসবে। কালকে লাইভে আসতে পারে নাই কারণ তারা লাইভ ফ্রিল্যান্সিং এ ব্যস্ত ছিল। আর এই বোকাচোদারা কি করতেছে, উল্টা পাল্টা কথা বললা, ধর্ম নিয়ে উল্টা পাল্টা ব্যবসা কইরা নিজেদের ফেসবুকে রিচ বাড়াইতেছে। তো গাইস, আপনারা বোকাচোদার মতন আবার ওদের পেজ ফলো করে দিয়েন না। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।